আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। হ্যাপি বার্থডে টু ইউ আবরার। এটা বাংলাদেশে থাকাকালীন একটা ভিডিও ছিল, তখন আপনাদের সাথে শেয়ার করিনি। এখন এটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমরা চলে আসব বলে জার্মানিতে। শিলা হচ্ছে আবরারের জন্মদিনটা 12 দিন আগে করে ফেলেছিল আমাদের সাথে। এটা 11 তারিখের একটা ক্লিপ ছিল। যেহেতু আমরা চলে যাব 12 তারিখ থেকে, 13 তারিখে চলে আসব, তো জাস্ট ঈদের একদিন পরেই হচ্ছে শিলা হচ্ছে আমাদের সবাইকে ইনভাইট করেছিল কাচ্চি ভাইতে। তো আমরা সবাই রেডি হয়ে রাতের বেলা চলে যাচ্ছিলাম ওয়ারিতে। তো বাংলাদেশের লাস্ট রিক্সায় ঘোরা ওই দিন, তারপরে আর রিক্সায় ওঠা হয়নি, আবার কবে ওঠা হবে আল্লাহ ভালো জানে। তো আমরা চলে গিয়েছি ওয়ারিতে কাচ্চি ভাইতে। তো সবাই হচ্ছে আলাদা আলাদা রিক্সায় আসতেছিল। দেখা যাচ্ছে যে কেউ একটু আগে এসেছে, কেউ একটু পরে এসেছে। তো আমরা একটু আগেই চলে গিয়েছি, আগের রিক্সা পেয়েছি। তো একসাথে এতগুলো রিক্সা পেতেও সমস্যা হয়, যারা আগে পেয়েছে তারা আগে উঠে গিয়েছে। তো এই তো আমরা হচ্ছে চলে আসলাম। তো এই ড্রেসটা হচ্ছে টেইলর উইথ আলো পেস, ওদের সব থেকে নেওয়া বেশ অনেকগুলি ড্রেস হচ্ছে আমি নিয়েছিলাম। খুবই ভালো লেগেছে ড্রেসটা আমার। প্রায় আমি 8টার মতো ড্রেস একসাথে পারচেস করেছিলাম ওদের শোরুম থেকে ঈদের সময়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, অলরেডি 2টা আমি পরে ফেলেছি। তো এই ড্রেসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কাচ্চি ভাইতে যাওয়ার পরে শুনলাম যে ওদের খাবার শেষ প্রায়। তো সাদালের বাবা যে হচ্ছে আগে বলে রেখেছে যে আমাদের 14-15টা হচ্ছে প্লেট লাগবে, কারণ আমরা 14-15 জন মানুষ ছিলাম। তো আস্তে আস্তে পরে সবাই শিলারাও চলে আসছে, বাবা মা দিলাপুরা সবাই একসাথে লাস্ট বাইরে ডিনার একসাথে করা আমাদের। তো তারপরে কবে আবার একসাথে বাইরে করি তো আল্লাহ ভালো জানে। তো আমরা সবাই হচ্ছে এখানে কেউ কেউ ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুলেছি। তো লাস্ট আবার কবে বাংলাদেশে কার জন্মদিন করতে পারি। তো যেহেতু একদমই কাছে ছিল আপনারা জন্মদিনটা, তার জন্য হচ্ছে আমাদের সবাইকে নিয়ে একসাথে করা। তো আজান তো বার্থডে বলতে পাগল, আর বার্থডে কেক তার খুবই পছন্দ। তো সামনে হচ্ছে আজানেরও বার্থডে আসতেছে 2-1 মাস পরে। জানি না জার্মানিতে বসে সবাইকে খুবই মিস করব বা কিভাবে বার্থডেটা করব। তো যাক, যখন আসবে তখন দেখা যাবে। তো সবাই হচ্ছে ওয়েট করতেছিলাম। তো আমরা প্রায় 15-16 জনের মতো ছিলাম। তো বাচ্চারা তো আর কাচ্চি খায় না, আজান খায়। আবরার দিহান ওদের জন্য হচ্ছে মোরগ পোলাও নিবে। তো আমরা একটু ওয়েট করতেছিলাম, আর এত গরম ছিল। আমি ফার্স্ট টাইম হচ্ছে এখানকার কাচ্চি ভাইতে গেলাম, কিন্তু ওদের সার্ভিস খুবই বাজে। না একটা এসির ব্যবস্থা আছে, না ওরা ভালোভাবে ফ্যান দিচ্ছিল, একদম খালি ছিল, কিন্তু ওরা ভালোভাবে সার্ভিসও দিচ্ছিল না। তো খুবই একটা বাজে একটা অবস্থা। আর অনেক গরম ছিল ওই দিন। তো পরে আমাদের খাবারটা চলে আসছে। ওদের খাবারের মান ভালো, প্লাস হচ্ছে পরিবেশনটা খুবই ভালো, কিন্তু আদার্স সার্ভিসটা আমার কাছে বেশি ভালো লাগেনি। তো এদিকে হচ্ছে আমি আজানকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, আর আমরা খাচ্ছিলাম। খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একজন মানুষের জন্য পারফেক্ট। তো সবাই হচ্ছে সুন্দরভাবে খাচ্ছিল বাংলাদেশের কাচ্চি। তো দেখেই আবার লোভ লাগতেছে যে এখন ভিডিও করতেছি, যখন ভিডিও করেছি তখন তো খেয়েছি, এখন হচ্ছে ভয়েস দিতে যেয়ে হচ্ছে আবার খেতে ইচ্ছে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো এইসব ভালো খাবার যেমন বিরিয়ানি, তারপরে রোস্ট, এগুলি সবসময় বাসায় দেখা যাচ্ছে যে মাই রান্না করতো, আমি কখনোই রান্না করিনি। তো এখন হচ্ছে আস্তে আস্তে ট্রাই করা লাগবে, কেমন হবে সেটাও আমি বলতে পারি না। হয়তো রান্না করতে করতে ভালো হবে বা ভালো হবেও না। তো বাংলাদেশের খাবারগুলিকে খুবই মিস করব, বিশেষ করে বাইরের খাবারগুলিকে। তো সবাই হচ্ছে খুবই মজা করে খাচ্ছিল। তো আমার পরে হচ্ছে আমিও খেয়ে নিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজান হচ্ছে সবার আলুগুলি খাচ্ছিল, কারণ আজানের আলু খাবার খুবই পছন্দ। তো দেখতে দেখতে বছর কীভাবে চলে যায় বোঝাই যায় না। মনে হলো যে ওই দিন ওরা আজান, আবরার, দিহান, ওরা 2-2.5 মাসের ছোট বড় এরকম। তো দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। বাচ্চারা মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, সামনের বছর দেখা যাবে যে স্কুলেও যাবে। তো এদিকে হচ্ছে বার্থডে বয় কেক কাটতেছিল, তো সে হচ্ছে কেক দেখে খুবই খুশি। তো কেকের সাথে তার কিছু পিকচার নেওয়া হচ্ছিল। তো তারপরে সব বাচ্চারা একসাথে যে হচ্ছে ছবি তুলতেছিল, এখন হচ্ছে কেক কাটবে। আর এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখন আমাদের বাসার প্রত্যেকটা বাচ্চাই খুবই পছন্দ করে, তার জন্য আর চকলেট কেকটা আনা হয় না, এখন ভ্যানিলাই আনা হয়। তো সাজেল আগে থেকেই বলে দেয় যার জন্মদিন হোক না কেন যে ভ্যানিলা কেক আনার জন্য। তো এদিকে কেক কাটতেছিল। হ্যাপি বার্থডে টু ইউ আবরার।
এগেইন। তো আশা করি তুমি যাতে খুব ভালো মানুষ হও, খুব ভালোভাবে পড়াশোনা করতে পারো, বড় হতে পারো, মায়ের স্বপ্ন পূরণ করতে পারো। তো পরে যেটা আমার বরাবর সব বার্থডেতে কাজ, কেক কেটে হচ্ছে সবাইকে দেওয়া। তো আমি হচ্ছে কেক কাটতেছিলাম আর গুনতেছিলাম যে কত পিস হবে। তো পরে সবাই হচ্ছে কেক খেয়ে আমরা বাইরে বের হয়ে, ওদের ওখানে 7 আপ বা স্প্রাইটের কোনো ব্যবস্থা ছিল না, তো ওইখান থেকে বাইরে বের হয়ে হচ্ছে আমরা সেগুলিও খেলাম। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। বাংলাদেশে থাকাকালীন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আমার পেজের জন্য সবাই দোয়া করবেন যাতে পেজটা ভালোভাবে গ্রো করতে পারে। আর আমাদের জন্য দোয়া করবেন বিদেশের মাটিতে যাতে আমরা খুব ভালোভাবে মানে থাকতে পারি, বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে পারি, সুস্থ থাকতে পারি, সেফভাবে চলাফেরা করতে পারি। কারণ এখানে অনেক সেফ, অনেক সেফ, মানে বাংলাদেশের মতো মানে কোনো ভয় নেই, কোনো